রমজান আইলেই খুব তারাবি 8 রাকাত, তারাবি 8 রাকাত। দলিল কই? কয় বুখারী শরীফ। ইটা ইংলিশ বুখারী পড়ে, ইংলিশ অক্ষরে বুখারী নাম বানান লেখা হয় BUKHARI। এটা কের পরে যেহেতু এইচ দিয়া বুখারী লেখে, এখন যে খার উচ্চারণ গাদাই চিনে না, কয় বুখারী, বুখারী না বুখারী। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে তারাবি কয় রাকাত আদায় করবেন? রমজান মাস সংশ্লিষ্ট একটি মাসলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। আমি কোনো প্যাচ পুচের মধ্যে যেতে চাই না, সহজ ভাষায় আপনাকে বুঝিয়ে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরের রাতের সালাত 11 রাকাত 8-3 11 রাকাতের বেশি পড়তেন না। সহজ ভাষায় আপনাকে বুঝিয়ে দিই, এই জায়গাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলছেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 11 রাকাতের কম পড়তেন না, এই কথা বলছেন না। আমার কথা বোঝার চেষ্টা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলছেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের কম পড়তেন না। যদি এই কথা বলতেন তাহলে 11 রাকাতের যত ইচ্ছা বেশি তত করা যেত, কিন্তু তিনি বলছেন 11 রাকাতের বেশি পড়তেন না। এটা হাদিসের বাক্য। এই সূক্ষ্ম বাক্যের প্রতি যদি মানুষ মনোযোগ দেয়, তারাবির সকল দ্বন্দ্ব খতম হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চাইলে তো এই কথা বলতে পারতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের কম পড়তেন না, তার মানে বেশি যত ইচ্ছা তত পড়তেন। কিন্তু তিনি বলছেন 11 রাকাতের বেশি পড়তেন না, তাহলে আপনি কোথায় থেকে 11 রাকাতের বেশি করবেন? সুতরাং হাদিসের এই বাক্যের মধ্যেই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসের এই বাক্যের মধ্যেই তারাবি সংক্রান্ত সকল দ্বন্দ্বের সমাধান রয়েছে। 11 রাকাত তারাবির সালাত আদায় করা সুন্নাত, এই সুন্নাতকে বজায় রাখবেন। রমজান আইতাছে, রমজান একটা ফেস লাগাইবো, আমি অগ্রিম কইয়া যাই। রমজান আইলেই খুব তারাবি 8 রাকাত, তারাবি 8 রাকাত। দলিল কই? কয় বুখারী শরীফ। এটা ইংলিশ বুখারী পড়ে, ইংলিশ অক্ষরে বুখারী নাম বানান লেখা হয় BUKHARI। এটা কের পরে যেহেতু এইচ দিয়া বুখারী লেখে, এখন যে খার উচ্চারণ গাদাই চিনে না, কয় বুখারী, বুখারী না বুখারী। গাদায় বুখারীর সহি উচ্চারণ জানে না, কয় দলিল বুখারী। বুখারীর তাইছত তারাবির নামাজ 8 রাকাত। কোন হাদিসটা? কয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত হাদিস। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন। হাদিসের আগা অর্ধেকটা কইছে, অর্ধেকটা কইছে না, আমি পুরাটা কই। হাদিসটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাসই 8 রাকাত পড়তেন। 12 মাস শেষ রাত্রে 8 রাকাত নামাজ পড়তেন। হাদিসের অংশ বুঝে থাকলে বলুন, রাসূল 12 মাসই শেষ রাত্রে 8 রাকাত নামাজ পড়তেন। তারাবি না তোর বাপের মাথা? এটা তারাবি না তাহাজ্জুদ? বাটপারে কিসের হাদিস দিয়ে কিসের দলিল দিল? তাহাজ্জুদের হাদিস দিয়ে বাটপারে তারাবির দলিল দিছে। কারণ হে বুখারীর হাদিস বুঝবে দূর কথা, এ বুখারী শব্দটা তো শুদ্ধ করে করতে পারে না। পক্ষান্তরে মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমজানে শেষ রাত্রে নয়, প্রথম রাত্রে এশার নামাজের পরে 20 রাকাত নামাজ পড়তেন। শুধু রমজানে 20 রাকাত পড়তেন। কোন মাসে? এবার বলেন, রাসূল শুধু রমজানে যে 20 রাকাত নামাজ পড়তেন, এই নামাজগুলির নাম কি তাহাজ্জুদ না তারাবি? তাহলে তাহাজ্জুদের হাদিস আলাদা, তারাবির হাদিস আলাদা। তাহাজ্জুদ পড়তেন শেষ রাত্রে, তারাবি পড়তেন প্রথম রাত্রে। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, তারাবি পড়তেন 20 রাকাত। যখন দেখে হাদিস জায়গাটার বিরুদ্ধে, আহলে হাদিস নাম তো আর ঠিকানি যায় না। আহলে হাদিস অর্থ কিটা? আমি হাদিসওয়ালা, এই হাদিস দি তোর বিরুদ্ধে যায়, তুই হাদিসওয়ালা হইলে কেমনে? কয় হাদিস এটা মানি না, জয়ীফ। জয়ীফ শব্দের অর্থ দুর্বল। আমি জিজ্ঞাসা করি, তোর নবী এ দুর্বল কথা জীবনে কথা বলছেন? আগে কও, আপনার নবী এ দুর্বল কথা কথা কইছেন? তাহলে তুই জয়ীফ হাদিস বলতে কি গোড়ার ডিম বুঝস? আর জাতির এই জয়ীফ হাদিস বলতে কি গোড়ার ডিম বুঝাইতে চাস? যে হাদিসে আছে আল্লাহ রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন, এই হাদিসের একজন বর্ণনাকারীর যোগ্যতা দুর্বল। এই যোগ্যতা দুর্বল, যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীর কাছে হাদিসটা পৌঁছার আগেই সারা দুনিয়ার উম্মতে রাসূলের এই আমলের অনুসরণ শুরু করে দিয়েছে। সারা দুনিয়ার উম্মতে তারাবির নামাজ 20 রাকাত পড়া শুরু করে দিয়েছে। এমন হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় জয়ীফ হাদিস বলে না, এমন হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় সহিহ মুতাওয়াতির হাদিস বলে।
সুতরাং তারাবির নামাজ 20 রাকাত দঈফ হাদিসের দ্বারা প্রমাণিত নয়, সহিহ মুতাওয়াতির হাদিসের দ্বারা প্রমাণিত। এই সমস্ত লামাযহাবীদের দান্দালি থেকে নবীর সরল উম্মতের ঈমান আমল হেফাজত করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।